নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই কুশল মঙ্গলে আছেন। বন্ধুরা, নাতবউ নামক একটি গল্প আপলোড করা হয়েছিল। যে সমস্ত শ্রোতা বন্ধুরা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সম্পূর্ণ গল্পটি শুনেছেন, লাইক করেছেন, শেয়ার করেছেন, হাইপ করেছেন, সেই সমস্ত শ্রোতা বন্ধুদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ গল্পটিকে শুনে সাপোর্ট করার জন্য এবং পাশে থাকার জন্য। এইবার চলে আসবো কমেন্ট পড়ার পালা নিয়ে। সুচেতা পাল কমেন্ট করছে, তোমার সব গল্পই অসাধারণ দিদি। থ্যাংক ইউ সুচেতা। মনোজ নাথ বাবু কমেন্ট করছেন, খুব সুন্দর লাগলো গল্পটা ম্যাডাম, প্রতিটা গল্প আমার ভালো লাগে। ভালো থাকবেন, আপনিও খুব ভালো থাকবেন মনোজ বাবু, পরিবারকে নিয়ে, সকলকে নিয়ে। শ্রেয়া দাস শ্রেয়া কমেন্ট করছে, সত্যি দিদি ভাই গল্পটা খুব সুন্দর। থ্যাংক ইউ শ্রেয়া। তবে কিছুক্ষণ আগে অর্থাৎ ওই 6:30টার সময় কিন্তু আমি লাইভে এসেছিলাম, তুমি কিন্তু জয়েন করতে ভুলে গেছো বোধহয়, বা নোটিফিকেশন হয়তো পাওনি। আগামী দিন কিন্তু আমি আবার লাইভে আসছি ঠিক 6:30টায়, অর্থাৎ 15ই আগস্টের দিন। অবশ্যই চেষ্টা করো জয়েন করার। মিতালি চক্রবর্তী লিখেছে, ওহ খুব মজা লাগছে। থ্যাংক ইউ মিতালি, তুমি লাইভ জয়েন করেছিলে বলো তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবার মনোজ নাথ বাবুকেও বলবো, অবশ্যই আমি আগামীকাল লাইভে আসছি 15ই আগস্টে ঠিক 6:30টায়, অবশ্যই একটু জয়েন করার চেষ্টা করবেন। সুচেতা পাল, তুমিও সুচেতা অবশ্যই জয়েন করার চেষ্টা করো। বসন্ত মন্ডল লিখছে, খুব সুন্দর গল্পটা, ধন্যবাদ বসন্ত বাবু। আপনিও জয়েন করবেন লাইভটা ঠিক 6:30টায় 15ই আগস্টে লাইভে আসছি, অবশ্যই চাইবো জয়েন করবেন সকলে। সুজাতা মল্লিক, সুজাতা আগের দিন অবশ্যই লাইভে ছিল এবং গল্প করেছে। সে কমেন্ট করছে, দারুণ লেগেছে। এইরকম ভাবে প্রতিটা সংসারে যদি পরিবর্তন আসে তাহলে আগামী দিনে বাবা মায়েরা আর অবহেলিত হবে না। একদম ঠিক বলেছে সুজাতা। 15ই আগস্ট লাইভে আসছে, অবশ্যই জয়েন করো। সুদীপ মান্না লিখছে, মন ছুঁয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। শ্রমণা বাড়ি লিখছে, চোখে জল এসে গেল, মনেই হচ্ছে না গল্প শুনছি, মনে হচ্ছে সামনে বাস্তবতাকে দেখছি। ভেরি ভেরি নাইস। থ্যাংক ইউ শ্রমণা এত সুন্দর কমেন্ট করার জন্য। মিলি আরম্ভে ক্রিয়েশন, মিলিতে লিখছে, আজকালকার যা পরিস্থিতি সেটাকে ইঙ্গিত করে লেখা তোমার এই রচনা এক কথায় অনবদ্য, ভালো লাগলো। এমন করেই সমাজে নানান দিকের বিষয়গুলো নিয়ে গল্প লিখতে থাকো আর আমাদের শোনাতে থাকো। তোমার পাশে শ্রোতা হিসাবে ছিলাম, আছি আর থাকবো। থ্যাংক ইউ মিলিদি। তবে তুমি কিন্তু স্কিপ করে যাচ্ছ লাইভগুলো, অবশ্যই সময় সুযোগ করে জয়েন করো। আগামীকাল 15ই আগস্টে লাইভে আসছি। শ্রবণা তোমাকেও বলছি, সুদীপ মান্না আপনাকেও জানাচ্ছি এবং সুজাতা তোমাকেও জানাচ্ছি। আরেকজন কমেন্ট করেছে VO729YT, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। এইভাবেই পাশে থাকবেন এবং সাহায্য সহযোগিতা করবেন বন্ধুরা। এইবার জানিয়ে রাখি, এই গল্পের অর্থাৎ নাতবউ গল্পের যে প্রশ্ন পর্বটা আমি করেছিলাম সেটা হলো এটা, যে নাতবউ গল্পে শ্রীমানের স্ত্রীর নাম কি। অনেকে ভোটিং উত্তর দিয়েছে, কিন্তু যারা প্রথম 3 জন লিখবে তাদের নামটাই কমিউনিটি বক্সে পোস্ট করা হবে, কারণ ভোটিং এর মাধ্যমে কারা ভোট করছে সেটা অনস্ক্রিন প্রকাশ করাটা পসিবল নয়। এইবার বলে রাখি, পতিতা গল্পের নায়িকা রক্তিমার আসল পরিচয় কি সত্যিই পতিতার মতো? হ্যাঁ, না, নাকি হতেও পারে। অনেকে উত্তর করেছে ভোটিং এ। যারা লিখেছে তাদের মধ্যে প্রথম 3 জনের নামটা আমি অলরেডি পোস্ট করে দিয়েছি। এবার বাদবাকি সকলের নামটা বলে দিই। সুজাতা মল্লিক, শ্রেয়া দাস, শ্বেতা এবং শ্রদ্ধা দাস, এরা সকলে সঠিক উত্তর দিয়েছে। আর যাদের নামটা প্রকাশ করা হয়েছে, শ্রেয়া দাস 1948, শ্বেতা 7, শ্রদ্ধা দাস 275। থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য এবং এইভাবেই সাহায্য সহযোগিতা করবার জন্য। এবার জানিয়ে দিই, আগামীকাল অর্থাৎ 15ই আগস্টে সকলের জন্য ঠিক কোন গল্পটা আসছে। আগামীকাল আসছে আপনাদের সকলের জন্য সম্পূর্ণ ভিন্ন স্বাদের, ভিন্ন আঙ্গিকের আরও একটি গল্প, ভাগাড়ের মেয়ে। গল্পটি অবশ্যই শুনবেন আর ব্যক্তিগত মতামত আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা। 3টার সময় চলে আসছে গল্পের শর্ট ভিডিও এবং রাত্রি 11টায় চলে আসবে সম্পূর্ণ গল্পটি। শোনার জন্য অবশ্যই প্রিমিয়ারটা জয়েন করতে কিন্তু একদম ভুলবেন না। গল্পের সঙ্গে যুক্ত একটা প্রশ্ন থাকবে, সেই প্রশ্ন পর্বের প্রথম 3 জন সঠিক উত্তরদাতার নামটা আমি ঘোষণা করে দেবো কমিউনিটি বক্সে এবং বাকি সকলের নামটাও ঘোষণা করে দেওয়া হবে পরবর্তী কমেন্ট পড়ার পর্বে। থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা দেবার জন্য এবং সাহায্য সহযোগিতা করবার জন্য। দেখা হচ্ছে আগামীকাল। আর অবশ্যই আগামীকাল ঠিক 6:30টায়, সন্ধ্যে 6:30টায় 15ই আগস্ট লাইভে আসছি। আড্ডা হবে, গল্প হবে এবং যাবতীয় প্রশ্ন সকলের শুনবো এবং উত্তর দেবার চেষ্টা করব
সকলকে অনুরোধ করব অবশ্যই লাইভটায় জয়েন করবে এবং গল্প করবে, নিজেদের মনের কথা আমার সাথে শেয়ার করতে একদম কিন্তু ভুলো না। তাহলে দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল 3টে শর্ট ভিডিওর সঙ্গে। তারপর তো দেখা হচ্ছে 6:30টায় লাইভে এবং রাত 11টায় গল্প তো তোমাদের জন্য থাকছেই। তাহলে আজ আসি বন্ধুরা, আমাকে বিদায় দাও। সকলে পরিবারের সঙ্গে সময় কাটাও, খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং হাসি খুশি থাকো। আজ তাহলে আমি আসি, শুভরাত্রি।